হ্যালো, লাইফ অফ লিজা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেক দিন ব্যস্ততার কারণে ব্লগ পোস্ট করা হয়নি, তবে আজ আবার এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি পুরনো হোস্টেলে, বাঁকুড়ায়। এত ব্যস্ততার মধ্যেও আজকে আসার কারণ হলো পুরনো আনন্দগুলোর একটু স্বাদ পাওয়া। ও দাঁড়ান, উদ্দেশ্যই তো বলা হলো না। আজ হোস্টেলে বসন্ত উৎসব পালন হবে। এই বসন্ত উৎসব নিয়ে আমার আগের বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরাও সকলে মিলে আগের বছর বসন্ত উৎসব পালন করেছিলাম। আমি আজ সকালের দিকে এসেছি, আর অনুষ্ঠান আছে বিকেলে। এসে দেখলাম ডেকোরেশনের কাজ জোর কদমে চলছে। আমিও একটু হাত লাগিয়ে দিলাম। আর এখানে এরা কাজের ফাঁকে একটু মজা করছে, ওই আর কি, হোস্টেলে যা হয়। জানেন, আগের বছরের বসন্ত উৎসবকে আমরা প্রত্যেককে খুব মিস করি। সবার ইউনিভার্সিটি এখন ভিন্ন হয়ে গেছে, কাজের মাঝে আর আজকের দিনে হয়তো ছুটি হয়ে ওঠেনি, তাই তারা আসতে পারেনি। কিন্তু দূর থেকে সকলে খুব মিস করছে। বসন্ত মানেই তো পলাশ, আর বাঁকুড়া পুরুলিয়া এই সময় পলাশে ভরে ওঠে। আমাদের হোস্টেলের এই বসন্ত উৎসবের একটা রীতি আছে। আজ সকলকে এই পলাশ ফুলের মালা মাথায় আঁটতে হবে। এদিকে এই মিলন উৎসবের সূচনা হয়ে গেছে। অনেক স্যার ম্যামরাও এসে উপস্থিত হয়েছেন। তাদের পায়ে আবির দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হলো। প্রথমেই যাকে দেখতে পেলাম তিনি হলেন আমাদের হোস্টেলের অন্যতম সদস্য, আমাদের ম্যাম। উপস্থিত রয়েছেন বাঁকুড়া সম্মেলনী কলেজের সম্মানীয় অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা, যাদের উৎসাহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজ ছোট বড় সকলেই এই মিলন উৎসবে সামিল হয়েছে। সামনে ছিলেন রাধাকৃষ্ণ, যাকে প্রণাম করেই অনুষ্ঠানটি শুরু হলো। আজ মঞ্চে সঞ্চালিকার ভূমিকায় থাকছে সুস্মিতা, আমার বোন। প্রথম পরিচয় আমার রুমমেট। সোহাগিনীর হৃদয় তলে বিরহিণীর মনে শীতের বিদায় ঘরে ঘোষণা করে বসন্তের ডালি নিয়ে হাজির হয় ঋতুরাজ বসন্ত। হোস্টেলে মায়েদের অনুপস্থিতি যারা অনেকটা হলেও মিটিয়ে দেয়, তারা হলো এই দিদিরা, প্রিয় আন্নাদি, সীমাদি ও সুষমাদি। দেখতে পাচ্ছি থার্ড ইয়ার বনুদের একটা সুন্দর নাচ। কপিরাইটের কারণে গানটা দিতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা গানে তারা নেচেছিল। আরেকটা বেশ মজার নিয়ম আছে আমাদের হোস্টেলে। প্রত্যেক বছর সবাই ভিন্ন কালারের শাড়ি পরবে। যেমন থার্ড ইয়ার পরেছে সবুজ, সেকেন্ড ইয়ার পরেছে হলুদ, ও ফার্স্ট ইয়ারের বোনেরা পরেছে ব্লু কালারের শাড়ি। এই মিলন উৎসবে দেখুন স্যাররাও কেমন গলা মিলিয়েছেন। এরপর শুনব সুস্মিতার কণ্ঠে কবি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি। তোমাকে বলতে হবে আরো কিছু। দিদিমারা বললে তুমি খেলপালের মাইয়া, তুমি কি করে কামিল থাকে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনেক বহুদি প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই তোমার হামলে করলো। সময় কাটিয়ে দিঘা, সময় বিচার করে। আমিও ছোট্ট একটা আবৃত্তি পাঠ করেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আর এটা আমাদের ম্যান্ডেটরি ফটো। প্রত্যেক বছর আমি আর সানা স্যারের সাথে এইভাবে ফটো তুলি। অনুষ্ঠান শেষে প্রত্যেকবার এইভাবে আবির মেখে নাচ তো হবেই। ওই একই সমস্যা, গানগুলো কপিরাইটের জন্য দেওয়া যাচ্ছে না। এই যে চারিদিকে কেমন নীল পরিদের দেখা যাচ্ছে, ইঙ্গিত করছে তারা প্রথম বর্ষের।
সবাই মিলে একসাথে বসে খাওয়া, রাতের পর রাত জেগে গল্প করা, সিনেমা দেখা, এগুলোই খুব মিস করি। আজ প্রতিটা মুহূর্তে আমাদের আগের বছরের স্মৃতিই মনে পড়ছে। সবাই এলে হয়তো আরও অনেক বেশি মজা হতো। ভালো সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? চলো এবার ফেরার পথ ধরি। আজ আসি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো।